হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে। দিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। তো আগামী দুদিন আগে তো অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করেছিলাম, বলেছিলাম শরীর খুব খারাপ ছিল বলে ভিডিও করতে পারিনি। তো আগামীকালও কোনো ভিডিও দিইনি। তো এখানে এটা রয়েছে রবিবারের সব দিক থেকে ভিডিও শুরু করলাম সকালবেলা। তো দেখো, ঘুম থেকে উঠে সব কাজবাজ করে নিয়েছিলাম। কিছু কাজবাজগুলো তোমাদের সঙ্গে এখন আর কিছুই শেয়ার করতে পারি না, শরীরটা যেহেতু খুবই খারাপ। তাই সকালে কিছু অসুস্থ কাজগুলো করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যাই হোক, সকালবেলা সব কাজবাজ যেগুলো সংসারে থাকে সবই সেরে নিয়েছি। আর এখানে এখন সকালে টিফিন বানাচ্ছি। তো আজকে সকালে টিফিনে করছিলাম আলু ভেন্ডি চচ্চড়ি করছিলাম। তো তরকারিটা বসিয়ে দিয়ে মেয়ে এখনও ঘুম থেকে উঠে নিয়ে, আবার রাতেরবেলার দিকে জ্বর এসেছিলো, তাই জন্য ছেড়ে দিলাম। তো সকালবেলার দিকে ঘুমিয়েছে, তারপরে এমনি উঠে কাজবাজ করেছি। এমনিতে আমারও শরীর ভালো না, তারপরে মেয়েটারও এরকম রাতে রাতে জ্বর আসছে। তো মেয়েটারও বললাম শরীরটা খুবই, মেয়েটারও খারাপ, যেহেতু জ্বর আসলে জানি। আর বাচ্চারা তো বড়োদেরই কীরকম লাগে, তো ওদের তো ব্যাপারই আলাদা। ঠান্ডাও লেগেছে, প্রচুর কাশি হচ্ছে, আর আমারও সেরকম কাশতে কাশতে গলা পুরো ভার হয়ে গেছে, কথা বলে বুঝতেই পারছি। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে মেয়েকে ঘুম থেকে তুললাম। দেখো বসে রয়েছে, দাঁত ব্রাশ করবে। মাজনটা দিলাম যে খাইয়ে ওষুধ খাওয়াবো, তা বায়না করছিল, তাই ওকে ওখানে বসিয়ে দিয়ে বললাম বস একটু, তারপরে করিস। তো যাই হোক, ও দাঁত ব্রাশ করা হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আমাদেরও সকালে টিফিন করা সবার হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো মেয়েকে খাবার খাইয়ে একটু ওষুধ খাইয়ে দিয়েছি। ও এখন একটু ও ঠাকুমার কাছে দোকানে গেছে। তো যাই হোক, রান্নাবান্না কী করবো না করবো সবই দেখাবো। তো এখন একটু কাজ বাজ আছে টুকটাক ঘরের, সেগুলোই সেরে নেবো, তারপরে গিয়ে রান্নার দিকে যাব। তো বললামই অনেকটাই বেলা হয়ে গেছে, 11টার বেশি হয়ে গেছে। তো ওদিকে মেয়ে কাছে খেলা করুক একটু ততক্ষণে, এখন একটু জ্বরটা কমে গেছে। তো দেখো, সব গুছিয়ে রান্নাবান্না বসিয়ে নিয়েছি। এখানে উচ্ছে আর আলু ভাজা করবো, একটু বরবটি ছিল দিয়ে দিয়েছি। আর এদিকে মাংস, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। আর এখানে থোড় ভাজা বসিয়েছি। কদিন ধরে রয়েছে থোড়টা, কেমন হয়ে গেছে, ভাবলাম ভাজা করে নিই। আর এখানে এই যে চিকেনটা ধুয়ে রেখেছি। তো আজকে এই রান্নাবান্না করব। অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো চলো রান্নাবান্না করে নিই। তো দেখালে আমি কী রান্না করবো না করবো, সেগুলো সব রান্নাবান্না হোক, চেষ্টা করব ভিডিও করার আবার। তো এখন রাখি, আবার রান্নাবান্না করে নিই। তো মেয়ে দুজনেরই খুব শরীর খারাপ ছিল। তো এই যে মেয়েরও জ্বর, ওয়েদার খুব খারাপ, আবার কালকের থেকে পরীক্ষা, জানি না কি করবে। তো এই একটু আগে বেশি ঘন্টাখানিক আগেও উঠেছে, উঠে ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ানো হয়নি, খাওয়াবো। বায়নাগুলো চকলেট খাবে, তাই একটা চকলেট এনেছিল, ওটাই খাচ্ছিল। তো চলো চকলেট খাক, আর আমি রান্নাবান্না করে নিই। তারপরে পরে কী কী রান্না করেছি সেগুলো দেখালে আমি রান্নাবান্না করে নিয়ে আসছি আবার। তো দেখো, এখানে রান্নাবান্না সব হয়ে গেছে। কিছুটা রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর কিছু করার নেই, কাজবাজও ঘরের সব হয়ে গেছে। আর এখানে এদিকে রান্না করেছি, ভাত রয়েছে এদিকে। আর এখানে থোড় ভাজা করেছি কালো জিরে পেঁয়াজ, আর করেছি উচ্ছে আলু আর বরবটি ভাজা করেছি। অল্প কটা বরবটি ছিল, ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেটাই ভাজা করেছি। আর করেছিলাম এই যে মাংস করেছিলাম, রবিবার যেহেতু মাংস করতে লাগবে। তো এই রান্নাবান্না করেছিলাম। আর এখন যাব মেয়েকে খেতে দেবো। আর মেয়ে খাবে আজকে বিরিয়ানি, ও কালকে ওর কাকা এনেছিল, খায়নি, সেটা রাখা ছিল, ওটাই গরম করে দিয়েছি। তো এটাই খাবে ও এখন। তো চলো মেয়েকে খেতে দিয়ে নিই। যাই হোক, দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি। এদিকে রাতের বেলার খাওয়া দাওয়া দেখো, আমার বোন এসেছিলো, তো ও মেয়ের জন্য বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো, তাই যাই হোক দুবেলায় ওর বিরিয়ানি খেলো। ওকে খেতে দিয়া আমিও খেতে বসেছিলাম। তো একটা প্যাকেট তো গোটা খেতে পারে না, সেখান থেকে আমিও একটু খেয়েছিলাম। যাই হোক, এই খাওয়া দাওয়া রাতেরবেলা। আর টুকটাক যা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া সেরে যাব, মেয়েকে বিছানা করব, মেয়েকে শোয়াবো। আর আমি একটুখানি টুকটাক কাজ আছে সেগুলো করবো, যখন শুয়ে শুয়ে একটু ফোন দেখবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।
তো ওটা ছিল রবিবারের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একসঙ্গে দুটো ভিডিও শেয়ার করি। তো এটা হলো সোমবারের সকালবেলা। তো দেখো ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি। ওর আবার রাতে জ্বর এসেছিলো, রাতের বেলায় জ্বরটা আসছিলো। তো যাই হোক ও ওখানে বসেছিল একটু, আর আমি চা বিস্কুট খাচ্ছিলাম। আর ওকে বললাম তুই মুখটা ধো, তারপরে তোকেও খাওয়াবো। তো তখন সকালবেলা দেখছিলে চা নিয়ে বসেছিলাম, তো ওখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তার আগের থেকে ভিডিওর কাজ বাজ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, কারণ উঠতে একটু বেলাই হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেও কাজে হাত দিতে পারি না, তো একটু বেলা করেই কাজ বাজ করে নিই। তো যাই হোক এখন তো অনেকটাই বেলা হয়েছে, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 11টা বেজে গেছে। রান্না বসাইনি, বসাবো। সকালে টিফিন করেছিলাম, আজকে সকালে টিফিনও ঘরে শুধু রুটিটাই বানানো হয়েছিল, কালকের তরকারি ছিল সেটাই গরম করে সবার হয়ে গেছে। আর এখন রান্না বসাইনি, কি করছি চলো দেখাই। তো এই দেখো সেই আমের আচার করেছিলাম, তো আচারটা খাওয়া হচ্ছে না, নষ্ট হয়নি কিন্তু জল জল হয়ে গেছে, তাই জন্য জাল দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। খাওয়ার পাতে খাওয়া হয়ে যাবে, নাহলে নষ্ট হয়ে যাবে, ফেলানো যাবে। তো এই আচারটা জাল দিয়ে নিয়েই রান্না বসাবো। তো ওইদিকে আচারটা জাল বসিয়েছি, যে আচারটা জাল দিয়ে নিই, তারপরে রান্না বসাবো। আজকে রান্না সেমন কিছু ডাল আলু পোস্ত করবো, আর দেখি কী রান্না করি না করি। তো চলো রাখি, আবার একটু পরে আসছি। তো দেখো এখানে বেদানা ছাড়িয়েছিলাম, মেয়ে খাবে বলে বায়না করলো, তো ছাড়িয়ে রেখেছি। এখন আর খাওয়ার খোঁজ নেই, এখন এদিকে খেলতে বসেছে, আইসক্রিম বানাতে বসেছে, কতগুলো লজেন নিয়ে এসে দুধ দিয়ে এই করতে বসেছে এখন। তো দেখো বন্ধুরা রান্নাবান্না তো সব বসিয়ে দিয়েছি। এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে ভাত রয়েছে, আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে কাঁঠালের আটির তরকারি করব, সে একদিন করেছিলাম, তো ওরকমভাবেই করবো, সিদ্ধ করে রেখেছি আলু আর আটিটা। এদিকে আলু পোস্ত করব, আর পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, ডালে দেবো, আর খানিকটা কাঁঠালের তরকারিতে দেবো। তো আজকে সবজি কিছু ছিল না বললে এই রান্নাবান্না করবো। তো বন্ধুরা সবজি ঘরে কিছু সেরকম নেই, তাই ভাবলাম ডাল আলু পোস্ত করি, আর কাঁঠালের আটির ওই তরকারিটা করে রাখি। সকালে যেহেতু কোনো তরকারি করা হয়নি রুটির জন্য, তো তরকারিটা করলে রুটি খাওয়াও হয়ে যাবে। তো চলো করে নিই রান্নাবান্নার। পাশে স্কুল আছে বাচ্চাদের, তোমাদের বলেছি আগেই, তো এই সময়টাতে ওদের স্কুল হয়, আর একটু চেঁচামেচি হয়, তো কিছু করার নেই, বাচ্চাদের স্কুল যেহেতু। তো রাখি, রান্নাবান্না সেরে নিই। তো মেয়েকে এদিকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। ওর আজকের থেকে পরীক্ষা শুরু, 1:30 থেকে পরীক্ষা, এখন 1:20 বাজে, ওকে দিয়ে আসতে যাচ্ছে বাবা। তো ওকে স্কুলে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু স্কুলে যাবে খেয়ে। আজকে করেছি এখানে এই যে ভাত আর উচ্ছে সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে কটা বড়া ভেজেছিলাম, মেয়ে খেয়ে গেল ডাল দিয়ে। আর এই যে আলু পোস্ত খাবে না বলে ওর জন্য 2টো বড়া ভেজে দিয়েছিলাম ডাল বাটা দিয়ে। এটাকে আগামী দিনের ডাল ছিল, ওটাকে জাল দিয়ে শুকনো করে রেখেছি, পেঁয়াজ দিয়ে মাখা করব পরে। আর এদিকে বললামই কাঁঠালের আটির তরকারি করবো, তো ভালোই হয়েছিল খেতে বেশ, আর আমার ভালো লাগে খেতে। আর এদিকে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আজকে এই রান্না বান্না করেছি। তো এখন যাবো, তো এখন এদিকে দেখো কোনো কাজ হয়নি, মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে কী কী রান্না করেছি সেগুলো দেখালাম। এখন অনেক কাজ রয়েছে, এখন বাসন আছে অনেকগুলো, বাসনগুলো মাজবো, তারপরে ঘর দর পরিষ্কার যা থাকে রোজকার সংসারের কাজ। রান্নাবান্নার পরে তো অনেক কাজবাজি থাকে ঘরে, তো সেগুলোই সারবো। সেরে তারপরে কিছুটা জামা কাপড় মেয়ের ভেজানো আছে সেগুলো কাচবো, কেচে তারপরে সকালবেলা আজকে আর কাচা ধোয়া করা হয়নি, ভালো লাগছিল না বলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরে। তো এখন এই রান্নাবান্নাটা সেরে নিয়ে ঘরের কাজ করে ওটা করবো, তো চলো করে নিই। তো দেখো দুপুরবেলা কাজ বাজ সেরে খেতে সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। এদিকে মেয়ের 3টেয় ছুটি হবে, ওর বাবা আনতে গেছে, আর প্রচুর মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে এখন। তো এত জোর বৃষ্টি হচ্ছে যে মনে পুরো ভিজেই যাবে। তো ওকে ওর বাবা খেয়ে আনতে গেল, আর আমি এখানে খেতে বসলাম, আর বাইরের দিকে তাকিয়েছিলাম। এত জোর বৃষ্টি হচ্ছিলো যে মেয়েও স্কুল থেকে আসার সময় রেনকোট পরেছিল, কিন্তু তবুও ভিজে গেছিলো। এত জোরে বৃষ্টি, দাঁড়ানোর জায়গা ছিল না, আর একটা শেডের নিচে কত লোক দাঁড়াবে। একটা শেড করা আছে কিন্তু ওখানে অত লোক দাঁড়াতে পারে না। তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই, মেয়ে আসলে মেয়েকে তারপরে দেখি খাই কিনা। যাওয়ার সময় অল্প একটু খেয়ে গেছে, তো অত তাড়াতাড়ি তো খায় না, একটার আগে খেয়েছে, খেলে খাবে স্কুল থেকে এসে, নাহলে সন্ধ্যাবেলা ভারী কিছু টিফিন দিয়ে দেবো একটু, তাহলেই হয়ে যাবে। তো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, এগুলো গুছিয়ে রাখি, মেয়ে আসুক ততক্ষণে। তো বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না করে কি করেছিলাম না করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিওটা খানিকটা শেয়ার করেছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি।
তো সন্ধ্যের থেকে মেয়ের পরীক্ষা চলছে, যেহেতু সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়েছিলাম, শরীর তো মেয়েরও খুবই খারাপ। তো যাই হোক, সন্ধ্যাবেলা মেয়েকে পড়িয়ে ঠরিয়ে নিয়ে রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা করব। আর এদিকে খাবার দাবার সব টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাঘরও গুছানো হয়ে গেছে, জামা কাপড়ও সব গুছিয়ে নিয়েছি। তো আগামীকালও ভিডিও দিইনি, অল্প কিছু ভিডিও করেছিলাম, দেখালাম দুদিনেরটা একসঙ্গে দেবো। আর এই তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। দুদিনের ভিডিও একসঙ্গে কালকে দেবো যদি পারি। তো হাঁপ লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না, রাখলাম।